তিস্তার পানি বন্টনের চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে যেন সরেই গেল ভারত। পানি বন্টন নয়, এবার চীনকে টেক্কা দিতে মহাপরিকল্পনায় অংশ নেওয়ার লক্ষ্য স্থির করেছে নয়াদিল্লি। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের পর দেশটির পররাষ্ট্র সচিব জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগের বিষয়ে বাংলাদেশে যাবে কারিগরি দল। ভারতের পানি বেড়ে যাওয়ায় কয়েকদিন আগে তিস্তার বাঁধ খুলে দেওয়া হয়। এতে করে আবারও প্লাবিত হওয়ার আশঙ্কায় উত্তরের জনপদ। অথচ বর্ষাকালে বা অন্য সময়ে বাঁধ আটকে দিলে একই তিস্তা হয়ে ওঠে পানি শূন্য। ফলে এই তিস্তা বাংলাদেশিদের জন্য হয়ে ওঠে এক বিভীষিকাময়। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অমীমাংসিত বিষয় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। 5-স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। 2011 সালে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং 2014 সালে শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি বন্টন চুক্তি আর আশার আলো দেখেনি। এরপর থেকে তিস্তা চুক্তি নিয়ে তেমন আলোচনা না থাকলেও এবার কিছুটা হলেও স্পষ্ট, চীনকে টেক্কা দিতেই হয়তো ভারত তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশে কারিগরি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে যে কয়েকবারই দুই দেশের উচ্চ পর্যায়ের সফর হয়েছে, ততবারই বাংলাদেশের আগ্রহ ছিল তিস্তা চুক্তির বিষয়ে। ঠিক একইভাবে গতকাল শনিবার দুই দেশের সরকার প্রধানের বৈঠকেও একই বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশে তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে আলোচনার জন্য শিগগিরই একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে। তার মানে তিস্তার পানি বন্টনের চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরেই গেল ভারত। দেশটির পররাষ্ট্র সচিব সাংবাদিকদের করা প্রশ্নে পরিষ্কার করলেন বিষয়টি। তিনি বলেছেন, তিস্তা নদী সংরক্ষণের জন্য বেশ কিছু কারিগরি ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। এর সঙ্গে পানি ভাগাভাগি সম্পর্ক কম। এটা মূলত তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়। বর্ষার পানি ধরে রেখে সারা বছর ব্যবহারের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে শুরু থেকে আগ্রহ দেখিয়ে আসছে চীন। এদিকে মে মাসে বাংলাদেশে সফর করে তিস্তা প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেন ভারতের পররাষ্ট্র সচিব। মাজহারুল আলম, ইত্তেফাক।